ইসলামী ছাত্র শিবির ও এনসিপির মধ্যে তীব্র সংঘাত, আদর্শগত বিভেদ ও রাজনৈতিক আধিপত্যের লড়াই। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ইসলামী ছাত্র শিবির এবং জাতীয়তাবাদী ছাত্রদল, যা অনেক সময় ভুলবশত ন্যাশনালিস্ট কাউন্সিল পার্টি বা অন্য কোনো এনসিপি হিসাবে উল্লেখ করা হয়, এর মধ্যে দীর্ঘদিনের যে সংঘাত তা প্রায়শই সহিংস রূপ ধারণ করে। এই দুই ছাত্র সংগঠনের মধ্যে বিরোধের মূল কারণ নিহিত রয়েছে তাদের ভিন্ন আদর্শগত ভিত্তি, রাজনৈতিক কৌশল এবং নিজ নিজ দলের আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষায়। শার্ট লাইনের এই সংবাদ প্রতিবেদনে আমরা এই বিরোধের বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করব। ইসলামী ছাত্র শিবির, জামায়াতে ইসলামের ছাত্র শাখা হিসেবে পরিচিত, নিজেদেরকে একটি ইসলামী আদর্শভিত্তিক সংগঠন হিসেবে দাবি করে। তাদের মূল লক্ষ্য হল বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধের প্রসার ঘটানো। অন্যদিকে জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির ছাত্র সংগঠন, নিজেদেরকে বাংলাদেশী জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্রের ধারক ও বাহক হিসেবে পরিচয় দেয়। এই মৌলিক আদর্শগত পার্থক্যই তাদের মধ্যে সংঘাতের প্রথম এবং প্রধান কারণ। শিবির তাদের কার্যক্রমকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে, যা অনেক সময় সেকুলার বা ধর্মনিরপেক্ষ দলগুলোর সঙ্গে তাদের বিরোধের জন্ম দেয়। ছাত্রদল যদিও একটি ইসলামী মূল্যবোধ সম্পন্ন দলের ছাত্র সংগঠন, তবুও তাদের মূল ফোকাস থাকে জাতীয়তাবাদী রাজনীতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর। এই ভিন্ন ফোকাস প্রায়শই তাদের মধ্যে নীতিগত সংঘাতের জন্ম দেয়। শিক্ষাঙ্গনে আধিপত্য বিস্তার এই দুই সংগঠনের মধ্যে বিরোধের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ। বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসগুলোতে নিজ নিজ প্রভাব বলয় তৈরি ও বজায় রাখার জন্য তারা প্রায়শই পরস্পরের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ে। ভর্তি প্রক্রিয়া, হল দখল, টেন্ডার নিয়ন্ত্রণ এবং বিভিন্ন ছাত্র কল্যাণমূলক কমিটির নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। এই সংঘর্ষগুলো অনেক সময় সাধারণ ছাত্রের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং মূল দলের প্রভাবও এই বিরোধকে উস্কে দেয়। জামায়াতে ইসলামী এবং বিএনপি যখন ক্ষমতায় থাকে বা বিরোধী দলে থাকে, তখন তাদের ছাত্র সংগঠনগুলো নিজ নিজ দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করে। এই সময় এক দলের ছাত্র সংগঠন অন্য দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে আরও বেশি আগ্রাসী হয়ে ওঠে, যা সংঘাতের মাত্রা বাড়িয়ে তোলে। এছাড়াও নেতৃত্ব সংকট এবং অভ্যন্তরীণ কোন্দলও কিছু ক্ষেত্রে এই বিরোধকে প্রভাবিত করে। অনেক সময় দেখা যায় যে এই সংগঠনগুলোর স্থানীয় পর্যায়ের নেতাদের ব্যক্তিগত দ্বন্দ্ব বা ক্ষমতা দখলের আকাঙ্ক্ষা কেন্দ্রীয় নেতৃত্বকে ছাড়িয়ে সংঘাতের জন্ম দেয়। প্রচার মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করাও এই বিরোধকে আরও জটিল করে তোলে। একে অপরকে বিতর্কিত করার জন্য তারা বিভিন্ন তথ্য বা অপতথ্যের ব্যবহার করে, যা সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। অনেক সময় অভিযোগ করা হয় যে আইনশৃঙ্খলা বাহিনী এই সংঘাত দমনে নিরপেক্ষ ভূমিকা পালন করে না, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। এই সংঘাতের ফলে শিক্ষাঙ্গনে অস্থিরতা, সহিংসতা এবং শিক্ষার পরিবেশ ব্যাহত হয়। ছাত্র রাজনীতি, যেখানে ছাত্রের কল্যাণ এবং অধিকার আদায়ের মাধ্যম হওয়া উচিত, সেখানে এই সংঘাতের কারণে তা এক ভীতিকর রূপে আবির্ভূত হয়। ভবিষ্যতে এই সংঘাত নিরসনে প্রয়োজন আদর্শগত বোঝাপড়া, গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা এবং শিক্ষাঙ্গনের সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা। অন্যথায় এই সংঘাত দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবেই থেকে যাবে।